গাইস আমরা এই অঙ্ক করবো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। আমরা ক্রয় মূল্যে 100 টাকা ধরে নিলাম। আমরা এটাকে একবারে করে দিলাম। এটা মানে হচ্ছে কিন্তু 100 - 4, এখানে 4% ক্ষতি বলেছে, এখানে 4% ক্ষতি বলেছে। আমরা এটা করে দিলাম। এটা কাটলে 96 টাকা হচ্ছে কি আমাদের এই বিক্রয় মূল্য। 96 টাকা বিক্রয় মূল্যে আমাদের ক্রয় মূল্য হয় আমাদের 96 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হয় 100 টাকা। আমাদের 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য হবে হচ্ছে গিয়ে 100/96। কাটাকাটি করলে এটা আসছে, এটা লিখে দিই 25/24 আসছে। এখানে বলেছে 44% লাভে কটি, এখানে এটা বলেছে, এখানে আমরা এটা করব। এখানে 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, আমরা 44% লাভ করে একবারে করে দিচ্ছি। 44, 144 টাকা। জানি গাছ একটু হ্যান্ড রাইটিং, কারণ এরকমভাবে একটু অসুবিধা হচ্ছে লিখতে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। এখানে যদি 25/24 হয় তাহলে হবে হচ্ছে গিয়ে 144/100 ইন্টু 25/24। চলো এটাকে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে আমরা এটাকে 4 দিয়ে কাটতে, এটাকে 2 2 এটাকে আমরা কাটলে 36 হচ্ছে। মানে 12 দিয়ে যদি কাটি 3 2, 3/2 টাকা। আমাদের কিন্তু আর বেশি অঙ্ক নেই, আর হচ্ছে গিয়ে টাকায় 12টি জিনিস আমরা এখানে বসিয়ে দেবো। টাকায় পাওয়া যায় 12টি জিনিস। 1 টাকায় পাওয়া যায়, যায় বানাম ভুল, যা 3/2 টি জিনিস। তো আমরা এখানে 12, এখানে থেকে উল্টেলাম, এটা 4 কিন্তু নয় না, 8টি। এটা কিন্তু আমাদের অ্যান্সার, 8টি জিনিস। অঙ্কটা দেখে নিই চলো। প্রথমে আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, তারপর 4% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 96 টাকা করে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এটা বের করার পর আমরা এইটা করে নিলাম। তারপর এইটা করে আমাদের উত্তর এখানে 8টি বেরিয়ে গেল।